হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার এই ব্লগে আপনারা দেখতে পারবেন ঢাকা থেকে আমরা কিভাবে চরমোনাই ময়দানে গেলাম। আমি হচ্ছে কেরানীগঞ্জ মডেল টাউন থেকে রওনা দিয়েছি। আর আমি বুড়িগঙ্গা নদী পার হয়ে আপনার সদরঘাট টার্মিনালে যাব। তার জন্য এখানে নৌকা দিয়ে পার হইতেছি ট্রলার দিয়ে। ট্রলার ভাড়াটা একটু বেশি। এখানে 30 সেকেন্ডের রাস্তা না, অথচ ওরা 30 টাকা করে 7 জন করে নিয়ে আমাদেরকে লঞ্চে উঠাই দিবে। আর সেখানে আবার ঘাটের জন্য এক্সট্রা খাজনাও নেয় আবার 10 টাকা করে। দেখেন কত বড় জুলুম করে ওরা ঘাটগুলাতে। আর এখন আমরা টার্মিনালে আইসা পৌঁছলাম ওই ট্রলারতে 7 জনে। এখন আমি অ্যাডভেঞ্চার 9 লঞ্চে উঠবো, কারণ ওই লঞ্চে আমাদের জামাতের লোকজন। আর আমাদের জামাতের লোক হচ্ছে আপনার মিটফুট কাফেলা, মিটফুট সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদ। ওইটা হচ্ছে আমাদের মিটফুটের কাফেলা। ওই কাফেলা আপনার অ্যাডভেঞ্চার 9 এর মধ্যে আছে, সেখানে আমি যাব। আর এখানে অনেকগুলা রিজার্ভ লঞ্চ আছে। আজকে ঢাকা বরিশাল রোডের যত বড় বড় লঞ্চ আছে সবই এগুলা রিজার্ভ করা, প্রায় 5-6টা রিজার্ভ করা হয়েছে। আমাদের পাশে হচ্ছে আপনার কীর্তনখোলা 10, এটা সর্ববৃহৎ লঞ্চ ছিল। এখন এটার থেকে আপনার পারাবত 12 সর্ববৃহৎ লঞ্চ। আর কীর্তনখোলা 10 ছেড়ে দিয়েছে। আর এটার যাত্রী ওঠা পুরা ভরে গেছে, তার জন্য লঞ্চটা ছেড়ে দিয়েছে আমাদের আগে। কিন্তু এটা আমাদের আগে ছাড়ছে, তারপর আমরা এটার আগে পৌঁছবো। আমাদের লঞ্চটা হচ্ছে সবচেয়ে দ্রুত, বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুতগামী লঞ্চ অ্যাডভেঞ্চার 9। এটা হচ্ছে লঞ্চের ভিতরে ডেকের অবস্থা। ডেকের মধ্যে সবাই এভাবে যায় মাহফিলের সময়। এখানে অনেকগুলা কাফেলা, এক একটা কাফেলার মধ্যে 50 জন, 60 জন, 100 জন করে থাকে। অনেকে আগে জায়গা রাখতে হয় লঞ্চে আসার জন্য। আর যে জায়গা নিয়ে যাবে এবং আসার সময় ওই জায়গা নিয়ে আসতে পারবে। আসার সময় জায়গা জন্য কোনো ঝামেলা করতে হবে না লঞ্চের ডেকের ভিতরে। আর এখানে দেখেন মানুষগুলা কত সুন্দরভাবে যেতেছে ডেকের মধ্যে বিছনা বিছনা করে শুয়ে। আর এখানে আপনার ঈশার নামাজ হবে, নামাজের পরে আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। আমি এখন দোতলায় যাব, কারণ আমাদের কাফেলার জায়গা হচ্ছে দোতলার মধ্যে। দোতলা পিছন সাইডের ডেকটাও মোটামুটি একটা মিডিয়াম সাইজের একটা ডেক এটা। আপনার দেখেন দোতলার ডেকটা অনেক বড়। আর এখানে আপনার ওই পাশে আমাদের কাফেলার জায়গা। এখানেও অনেকগুলা কাফেলার লোকজন যেতে পারে। আর আমাদের মিটফুট কাফেলার জায়গাটা হচ্ছে আপনার এইখানে। এইখানে থেকে যারা যাবে, আমি অবশ্য কেবিনে যাব। আমাদের আরো কয়েক 2-3টা 3-4টা কেবিন আছে। হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক ভাই, তার পাশে খুরশেদ ভাই, আর আব্দুর রাজ্জাক ভাই, আমি এক কেবিনে যাব। আর এখানে যারা কেবিনে নেয় তারা হয়তো কাফেলায় যাবে, বাচ্চু ভাই। এখান থেকে লঞ্চ ছাড়ার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমি আমার কেবিনে চলে যাব। আর দেখেন এখানে অনেকে শুয়ে আছে, বিশ্রাম নিতেছে, কারণ সারা রাত লঞ্চ হয়তো জায়গা যেতে হবে। আর আমরা যাইতে যেতে চরমোনাই পৌঁছবো হয়তো 3:30, 3:30, 4টার দিকে চরমোনাই মাঠে পৌঁছবো। এখন আমরা চরমোনাই মাঠে পৌঁছে গেছি। এখন আপনার রাত বাজে মিনিমাম 4:30, প্রায় 4:30 প্রায় রাত বাজে। এখানে সকালে খানার ব্যবস্থার জন্য আমাদের সোহাগ ভাই রেডি, কারণ সকালে খিচুড়ি দেওয়া হবে, তার জন্য সে খিচুড়ি রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, চরমোনাই মাঠে ফজরের আজান হয়ে গেছে। আজানের পরে এখন জিকির হইতেছে স্টেজ থেকে, কারণ সবার ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য। আর এখানে কিন্তু আপনার প্রায় সব সময় যখন একটু অবসর থাকে সবাইকে জিকিরের মধ্যে সংযোগ রাখা হয়।
সো ভিউয়ার্স, মাঠে ফজরের নামাজ হয়ে গেছে। এখন ফজরের নামাজের পর সূরা হাশরের শেষের ৩ আয়াত তেলাওয়াত চলতেছে মাঠের ভিতরে। আজকে হচ্ছে চরমনার মাহফিলের দ্বিতীয় দিন। এখানে চা বানাইতেছে মুখলেস ভাই, সোহাগ ভাই এরা। ফজরের নামাজের পরে সবাইকে চা দেওয়া হবে। আর এখানে কিন্তু যার যার খরচ তার তার খাইতে হয়। আমরা একসাথে আগে টাকা উঠাইনি। আর এই সোহাগ ভাই বাজারে কোটাকাটি করতেছে এ, সব আইটেম। আর এখন সূরা হাশরের পরে বয়ান শুরু হবে মাঠের ভিতরে। এখন সূরা হাশর শেষে ৩ আয়াত তেলাওয়াত শেষে এবং একটা ইশকের গজলের পরে পীর সাহেব হুজুর বয়ান করতেছে। আজকে দ্বিতীয় দিনের প্রথম বয়ান চলতেছে ময়দানের মধ্যে। সবাই মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে। আর এখানে আমরা যারা আছি সবাই একত্রিত বসে আছি। বসে সবার মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে। বয়ানের পরে জাকির ভাইয়ের সাথে একটু কথা বলতেছি যে আজকে কি কি বাজার কইরা আনলো সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করলাম। এখানে যারা খেদমতে আছে তারা সবাই একটু ব্যস্ত। কারণ আমাদের মাঠের নিয়ম, চরমনের মাঠের নিয়ম হচ্ছে ১২টা ১২:৩০টার মধ্যে খানা দিয়ে দেওয়া। কারণ এখানে ২টা ২:৩০টার মধ্যে জোহরের জামাত হয়। জামাতের আগে পুরো কমপ্লিট হয়ে যায়। কারণ এখানে কিন্তু ২৪ ঘন্টায় আমল চলতে থাকে। আর এখানে পাকের জন্য সবাই চুলা জ্বালিয়ে দিয়েছে। আর সবাই মোটামুটি যারা খেদমতে আছে তারা সবাই কাজ কাম করতেছে। আজকে আব্দুর রাজ্জাক ভাই রান্না করবে। এ হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক ভাই। তিনি খুব ভালো রান্না করতে পারে। তিনি মাঠের মধ্যে একটা ডাইল রান্না করে, খুব টেস্ট একটা ডাইল রান্না করে। ডাইলটা অনেক টেস্ট হয়। আর সারাদিনই কিন্তু এই লোকটা পান চাবাইতে থাকে। সারাদিনই পান খাইতে থাকে। আর লাউ দিয়ে আর ডাল দিয়ে সুন্দর একটা টেস্টের মধ্যে একটা ডাল রান্না করা হয়। এটা সবজির ডাল বলে। আর ভিউয়ার্স, এইখানে ওই যে পাশে দেখা যায় অনেকগুলা মানুষ একত্রিত। এখানে হালকা জিকির হয়। সকালে পীর সাহেব হুজুরের বয়ানের পরে ইশরাকের নামাজ, তারপরে আধা ঘন্টা ১ ঘন্টা রেস্ট। রেস্টের পরে আবার হালকা শুরু হয় মাঠে ৮টা বাজে। এরকম মাঠে শত শত হালকা জিকির হয়। হালকা জিকিরের মধ্যে আপনার জিকিরের তালিম দেওয়া হয়, সূরাকাত মশক করা হয় এবং নামাজের ট্রেনিং দেওয়া হয়। এখানে এরা জিকির করতেছে প্রায় ১ ঘন্টা, ১ ঘন্টা ১ ঘন্টা এরকম হালকা জিকিরের ট্রেনিং দেওয়া হয় মাঠে। আর আজকে পাকের দায়িত্ব পড়ছে আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের। এখানে আব্দুর রাজ্জাক ভাই ব্যস্ত পাকের জন্য। আর ওই পাশে সবাই আমলের মধ্যে ব্যস্ত ওদিকে। এখানে আব্দুর রাজ্জাক ভাই আগে রেজাল্টের জন্য রোস্ট গুলা ভাজবে। এগুলা রোস্ট করা হবে। কারণ আব্দুর রাজ্জাক ভাই মোটামুটি ভালোই পাকাইতে পারে। আমাদের এখানে কয়েকজনই ভালোই পাকাইতে পারে। তার সাথে সোহাগ ভাই ভালো ভালো পাকাইতে পারে। কারণ এখানে মাঠে গেলে সবাই একটু পরিশ্রম হয়ে যায়। সবাই একটু পরিশ্রমের কাজ করতে চায়। কারণ সবাই সোয়াবের একটু জন্য ব্যস্ত থাকে, সোয়াব কামানোর জন্য। এখন দ্বিতীয় দিন বাদ মাগরিব বয়ান করতেছে নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম। মধুর বয়ান, কত স্পষ্ট বয়ান দেখেন।
যাই দেখালাম ময়দানের, এখন হচ্ছে আখিরি মোনাজাতের পরে সবাই আমরা ছুটে চলছি ঢাকার জন্য, যার যার এলাকা যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, মোনাজাতের যেদিন মোনাজাত হয় সেদিনকা ফজরের পর থেকে সবারই মনটা ভাঙ্গা থাকে, কারণ এই ময়দান থেকে কাউকে চলে আসতে মন চায় না। এই ময়দানটা এমন একটা ময়দান, লাখো লাখো মানুষের চোখের অশ্রু জলে সিক্ত এই ময়দানটা। এখন আমরা সবাই ঢাকার দিকে রওনা, তারপরও আপনার বারবার ফিরে তাকাইতে মন চায় ময়দানের দিকে। আর এখানে প্রত্যেকটা লঞ্চ কিন্তু এরকম ভরে ভরে আসে। প্রত্যেকটা এখানে 3টা দিন লঞ্চগুলা রিজার্ভ থাকে ঘাটের ভিতরে, চরমনার ময়দানের থাকে। কিন্তু যারা লঞ্চে থাকতে চায় কেবিন নিয়ে এসে তারা লঞ্চে থাকে। দেখা যায় মাঠে আসা যাওয়ার মধ্যে নামাজ পড়ে এবং বয়ান শুনতে থাকে। আর যারা কেবিন ডেকের মধ্যে যারা মাঠেই অবস্থান দেখেন নদীপথে মানুষ কি পরিমাণে বাইর হইছে। এরকম কিন্তু গাড়ি পথও বাইর হয়। আমরা কিন্তু লঞ্চে আসি বাবা, আমরা এখানকার ভিডিওটা দেখাইতে পারি। যারা বাস বাস পথে যায়, বাই রোডে যায়, তারা এরকম ভিড়ের মধ্যে যায়। ছোট ছোট আশেপাশে থেকে যেসব মানুষগুলো আসে তারা এই ছোট লঞ্চগুলোতে আসে এবং ট্রলারগুলোতে আসে। আর আমরা যারা ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে যাই, বড় বড় লঞ্চের মধ্যে যাই।